প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের গল্পের নাম হলো দ্য কিং অ্যান্ড দ্য পোর ম্যান, মানে রাজা এবং একজন দরিদ্র ব্যক্তি। লং টাইম এগো, বহুদিন আগে, অ্যান ওল্ড ম্যান, একজন বৃদ্ধ মানুষ, লিভড, বাস করত, ইন, মধ্যে, একটি স্মল, ছোট্ট ভিলেজ, গ্রামে। তাহলে বহুদিন আগে একটি বৃদ্ধ লোক একটি ছোট্ট গ্রামে বাস করত। হি ওয়াজ ভেরি পোর, সে ছিল খুব দরিদ্র, মানে গরিব। হি বিলিভড, সে বিশ্বাস করত। ইট ওয়াজ, এটা ছিল। অল, মানে পুরোটাই। বিকজ অফ হিজ ফেট, বিকজ অফ মানে কারণে, হিজ ফেট মানে তার নিয়তি বা ভাগ্য, মানে তার নিয়তি বা ভাগ্যের কারণে এটা পুরোটাই ছিল, সে বিশ্বাস করত। এটা পুরোটা বলতে কি, সে যে দরিদ্র, এইটাই, এটা কি বলছে, ইট ওয়াজ অল, মানে সে যে দরিদ্র সেটা তো সম্পূর্ণ তার কিসের কারণে, না তার নিজের ভাগ্যের কারণে, সেটাই সে বিশ্বাস করত। এভরি ডে, প্রত্যেক দিন, হি ওয়েন্ট, সে যেত, টু দ্য নিয়ার বাই ক্যানেল, পাশের একটি জলাশয়ে। ক্যানেল বলতে সাধারণত যেগুলো সাধারণত জল নিষ্কাশন করা হয় আর কি, কাঁদর টাইপের, কাঁদর যেটাকে বলা হয়। টু কালেক্ট মানে সংগ্রহ করতে, অ্যাকোয়াটিক প্ল্যান্টস মানে জলজ ছোট ছোট যেসব উদ্ভিদ থাকে তাদেরকে বলা হয় অ্যাকোয়াটিক প্ল্যান্টস। অ্যান্ড এবং ফিশেস এবং মাছ, এখানে প্লান্টের শেষে এস দিয়েছে, বহুবচন, প্লুরাল ফর্ম, ফিশের শেষে এস দিয়েছে, অর্থাৎ ইএস আছে এখানে, তাহলে এখানেও বহুবচন, অর্থাৎ মাছ এবং আর কি জলজ ছোট ছোট উদ্ভিদগুলোকে সংগ্রহ করত। কালেক্ট মানে সংগ্রহ করা, আর অ্যাকোয়াটিক মানে জলজ। হি টুক, সে নিত, গ্রেট রিস্ক মানে চরম ঝুঁকি, রিস্ক মানে ঝুঁকি, সে চরম ঝুঁকি নিত বা দারুণ ঝুঁকি নিত, টু ডু করতে, শো এগুলো, মানে এগুলো করতে সে দারুণ ঝুঁকি নিত, অর্থাৎ কি সে জলজ যেসব উদ্ভিদ জোগাড় করা, মাছ ধরা, এই জিনিসগুলো হচ্ছে একটা কঠিন কাজ, সেটা সে ঝুঁকি নিয়ে করতো, এটা সেটাকে বলছে শো। হি এমড, তার উদ্দেশ্য ছিল, অর্থাৎ ওই যে জলজ উদ্ভিদ বা মাছগুলো যেগুলো সে সংগ্রহ করত সেগুলো কি করত, তার উদ্দেশ্য ছিল টু সেল মানে বিক্রি করতে, হিজ ডেলি তার দৈনন্দিন, ক্যাচ, ক্যাচ মানে কি ধরা, অর্থাৎ যা কিছু ধরতো সেই জিনিসগুলোকে একসঙ্গে বলা হয় ক্যাচ। তাহলে সে যে জিনিসগুলো ধরতো বা যেগুলো আর কি ওই প্রাণীগুলো জলজ যেসব উদ্ভিদগুলোকে সে সংগ্রহ করতো সেগুলোকে একসঙ্গে বলা হচ্ছে ক্যাচ, অর্থাৎ যা কিছু সে সংগ্রহ করতো বা ধরতো সেগুলো সে মানে বিক্রি করতো অ্যাট দ্য নিয়ার বাই মার্কেট, মানে পাশের বা কাছের একটি মার্কেটে, তার উদ্দেশ্য ছিল বিক্রি করা সেগুলো। দ্য স্টোরিজ, কাহিনীগুলি, স্টোরির সঙ্গে স্টোরিজ, ওয়াইয়ের সঙ্গে এখানে ওয়াই, স্টোরির ওয়াই হয় STORY, যদি একটা প্লুরাল ফর্ম হয় তাহলে ওয়াই উঠে গিয়ে সাধারণত IES যোগ করতে হয়। তাহলে দি স্টোরিজ অ্যাবাউট হিজ হার্ড ওয়ার্ক, তার কঠিন পরিশ্রম, হার্ড মানে কঠিন, ওয়ার্ক মানে পরিশ্রম, তার কঠিন পরিশ্রম সম্পর্কে তার কাহিনীগুলো, স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল। স্প্রেডের পাস্ট টেন্স সাধারণত স্প্রেডই হয়, তার প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল এর রূপটা একই, স্প্রেড, স্প্রেড, স্প্রেড। তার মানে তার আর কি যে কঠিন পরিশ্রম যে করছে, মানে সেই জিনিসগুলো আর কি তার কাহিনীগুলো ছড়িয়ে পড়েছিল, ফার মানে দূরে, অ্যান্ড নিয়ার মানে কাছে, মানে দূরে নিকটে সব জায়গায় ছড়িয়ে পড়ে। দ্য কিং, রাজা, অ্যান্ড হিজ ইয়াং প্রিন্স, এবং তার তরুণ রাজপুত্র, প্রিন্স মানে সাধারণত রাজপুত্র বলা হয়। ওভারহার্ড মানে হঠাৎ করে তারা শুনে ফেলে, আর ঘটনাটা শুনে ফেলে, যেরকম একটা দরিদ্র লোক আছে, সে খুব কঠিন পরিশ্রম করে সেই সব জিনিস আর কি জলজ উদ্ভিদ তার মাছ সংগ্রহ করে এরকম বাজারে বিক্রি করে তার সংসার জীবনযাপন করে, তো এটা সব কি শুনে ফেলে। হিজ ডিডস মানে তার ভালো কাজ, ডিডের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে তার ভালো কাজগুলো, খারাপ কাজ নয়, ভালো কাজ, তার কাজগুলো যে কি করতো সেগুলো তারা শুনে ফেলে, রাজা এবং রাজার ছেলে। দ্য ইয়াং প্রিন্স, সেই তরুণ রাজকুমার বা রাজপুত্র, প্লিডেড, প্লিডেড করা মানে কি অনুনয় বিনয় করা বা অনুরোধ করলো, হিজ ফাদার তার বাবাকে, টু হেল্প সাহায্য করতে, টু মানে তে, হেল্প মানে সাহায্য করা,
সাহায্য করতে দ্য পুয়ার ম্যান, সেই দরিদ্র লোকটাকে। দ্য কিং ওয়াজ ইন্টেলিজেন্ট অ্যানাফ, রাজা ছিল ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অ্যানাফ মানে যথেষ্ট, রাজা যথেষ্ট বুদ্ধিমান ছিল। অ্যান্ড এবং মেড করলো আ প্ল্যান, একটি পরিকল্পনা করলো। হি হারিডলি, সে তাড়াতাড়ি করে, পুট মানে রেখে দিল, এ ব্যাগ অফ গোল্ড কয়েন্স মানে সোনার কয়েনের একটি ব্যাগ মানে থলে রেখে দিল, বাই মানে পাশে বা ধারে, দ্য ব্রিজ মানে সেতুর পাশে বা সেতুর ধারে আর কি সোনার আর কি টাকাওয়ালা একটি থলে সে রেখে দিল। হি হোপড, রাজা আশা করেছিল, দ্যাট যে দ্য পুয়ার ম্যান, দরিদ্র ব্যক্তিটি, উড সি মানে দেখতে পাবে, দ্য ব্যাগ সেই থলেটাকে, অ্যান্ড এবং ইটস কন্টেন্টস অর্থাৎ ব্যাগের ভেতরে যে জিনিসগুলো আছে তাকে কন্টেন্ট বলছে, আচ্ছা যে জিনিসগুলো তার মধ্যে ধারণ করে আছে সেইগুলোকে কন্টেন্ট বলছে, অর্থাৎ তোর ভেতরে যা কিছু আছে, অর্থাৎ সোনার যে কয়েনগুলো আছে, টাকাগুলো বা মুদ্রাগুলো, সেইগুলো সে আর কি দেখতে পাবে। অ্যান্ড টেক ইট উইথ হিম, এবং সেগুলো সে টেক মানে নেবে, ইট মানে সেই থলেটাকে বা সে আর কি সোনার যে কয়েনগুলো সে থলের ভেতরে ভরা আছে সেটাকে সে নিয়ে যাবে, উইথ হিম সঙ্গে, হিম মানে তার সঙ্গে নিয়ে যাবে। দ্যাট মর্নিং ওই দিন সকালবেলায়, হোয়াইল কালেক্টিং সংগ্রহ করার সময়ে, হোয়াইল কালেক্টিং, হোয়াইল বসটি সাধারণত ভার্বের সঙ্গে আইএনজি যোগ দিয়ে করা হয় আর কি, এটা সাধারণত শর্ট বাক্য এগুলো হয় যে হোয়াইল কালেক্টিং সংগ্রহ করার সময়ে, ফিউয়েল কি সংগ্রহ করার সময়ে, ফিউয়েল উড, ফিউয়েল মানে জ্বালানি কাঠ, ফিউয়েল মানে জ্বালানি, উড মানে কাঠ, মানে জ্বালানি কাঠ আর কি সংগ্রহ করার সময়ে, দ্য পুয়ার ম্যান সেই দরিদ্র লোকটি, হার্ট মানে আঘাত পেল, হিজ লেফট আই মানে তার বাম চোখে, লেফট মানে বাঁ দিকের, আই মানে চোখ, মানে বাম দিকের চোখে সে কী হলো, সে আঘাত পেল, হার্ট মানে আঘাত পাওয়া। হি কুড হার্ডলি ওপেন দ্য আই, হি কুড মানে পারা বা পারল, হার্ডলি মানে কদাচিৎ বা আদৌ না, এটা সাধারণত নাবাচক মানে হয় হার্ডলি কথা থাকলে, ওপেন মানে খোলা, দ্য আই মানে চোখ, তার মানে বাঁ দিকে চোখটা চার যে আঘাত লেগেছিল সেটা সে আদৌ মানে কদাচিৎ বা আদৌ সে খুলতে পারল না, সে চোখটা খুলতে পারল না। স্টিল তথাপি বা তবুও, হি ওয়েন্ট সে গেল, টু ওয়ার্ক মানে কাজ করতে, তবুও সে কাজ করতে গেল, অর্থাৎ কাজ না করলে তার সংসার চলবে না, সে গরিব লোক আর কি, তার জন্য তাকে বাধ্য হয়ে তাকে যেতে হয় প্রত্যেক দিন, তা সেটা বলছে তবুও সে কী করতে গেল, কাজ করতে গেল। দ্যাট ডে ওই দিন, হি হ্যাড নাথিং, হি হ্যাড মানে তার ছিল, নাথিং মানে কিছুই না, অর্থাৎ তার কিছুই ছিল না, টু সেল মানে বিক্রি করতে, ইন দ্য মার্কেট বাজারের মধ্যে, অর্থাৎ বাজারের মধ্যে বিক্রি করতে তার সেদিন কিছুই ছিল না। অ্যান্ড এবং দাস এইভাবে, হি রিটার্নড সে ফিরে এলো, হোম বাড়ি, এভাবে সে বাড়ি ফিরে এলো। হি কুড সি নিয়ারলি নাথিং, সে প্রায় কিছুই দেখতে পেল না, নিয়ারলি মানে কি প্রায়। অ্যান্ড দাস এবং এইভাবে, অলসো ফেইল্ড সে ব্যর্থও হলো আর কি, অলসো মানে ও, টু সি মানে দেখতে, দ্য ফোল্ডেড ব্যাগ, ফোল্ডেড মানে সেই অ্যাকচুয়ালি গুটানো, ফোল্ডেড মানে গুটানো বা যেটা গুটিয়ে রাখা, ব্যাগটা মানে থলেটাকে, যে থলেটা কেপ্ট রাখা ছিল, বাই দ্য ব্রিজ সেই সেতুর পাশে বা সেতুর ধারে, অর্থাৎ সেতুর ধারে যে ব্যাগটা, গোটানো ব্যাগটা যেটা রাখা ছিল সেটাও সে দেখতে ব্যর্থ হলো, সেবারে কিছু দেখতে পাচ্ছে না সেই কারণে। দ্য পুয়ার ম্যান সেই দরিদ্র লোকটি, দেয়ারফর তাই, রিমেইন্ড মানে রয়ে গেল, পুর মানে দরিদ্র, অ্যাজ বিফোর পূর্বের মতো, অ্যাজ মানে মতো, বিফোর মানে আগে বা পূর্বে, মানে আগের মতো বা পূর্বের মতো সে দরিদ্র রয়েই গেল। হিজ ফেট তার নিয়তি বা তার ভাগ্য, ডিড নট হেল্প হিম তাকে সাহায্য করতে পারল না বা তাকে সাহায্য করল না। এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর, এ ফিউ মানে কিছু বা কয়েক, এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পর, দ্য ইয়াং প্রিন্স সে তরুণ রাজপুত্র, হার্ড মানে শুনল,
দ্য পুয়ার ম্যানস স্টোরি, সেই দরিদ্র লোকটার কাহিনী। অফ ইল লাক, ইলাক মানে মন্দ ভাগ্য বা দুর্ভাগ্য, মানে মন্দ ভাগ্য বা দুর্ভাগ্যর গল্পটা সে শুনল। হি আন্ডারস্টুড, সে বুঝতে পারল, দ্যাট যে এক্সটার্নাল হেল্প, এক্সটার্নাল মানে বাইরে থেকে বা বাহ্যিক, হেল্প মানে সাহায্য, মানে বাইরে থেকে কেউ যদি সাহায্য করে তাহলে ক্যান নট ব্রিং, আনতে পারে না, সাকসেস মানে সফলতা, টু অ্যানিওয়ান, যে কারো, অর্থাৎ যে কোনো ব্যক্তির সফলতার কি বাইরে থেকে কেউ যদি সাহায্য করে তাহলে সে যে কোনো ব্যক্তির সফলতা সেটা আনতে পারে না, বাহ্যিক কোনো যদি হেল্প আসে। হি বিকম শিওর, সে নিশ্চিত হলো, দ্যাট যে ওয়ান ডে, একদিন, দিস হার্ড ওয়ার্কিং ম্যান, এই কঠিন পরিশ্রমী লোকটা, উড গেট মানে পাবে, সাকসেস মানে সফলতা, অন হিজ ওন, নিজেই, অর্থাৎ সে নিজের ওপরেই সে একজন সফলতা সে নিজেই একদিন করতে পারবে, এই কঠিন পরিশ্রমী লোকটা।